আর কোনোদিন বলবে না বাটা মাছ জানো সর্ষে বাটা দিয়ে বাটা মাছ খাবে। সুতরাং আমাকে রোজ বাজার যেতে হয়। তো আমাকে কি করব বলুন, আমাকে যেতেই হবে। এই যে দাদা শুনুন, আপনাকে না আমি রোজ দেখি যে আপনি বাজার যাচ্ছেন আর আসছেন, সে কথা ঠিক আছে, আপনি যান, তাতে ক্ষতি নেই। লকডাউন উঠে গেছে, কিন্তু করোনা মুক্ত তো হয়নি এখন আমরা। করোনা তো এখন আর নেই, এখন আর আমি আর মাস্ক ফাস্ক দেখুন না, আমি না পকেটে রেখে দিয়েছি। পকেটে রাখবেন কেন? আমরা যেন করোনা আবার ফেরত না আসে, সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আরে এই যে শুনেছো তো কিরকম ব্রিটেনে আবার সেকেন্ড স্ট্যান্ড বলে এসে গেছে। হ্যাঁ, আর আমাদের মতো লোকদের কিছুই বুঝতে পারছি না। আরে 60,000 লোক আবার করোনায় আক্রান্ত আরে হয়েছে। এসব কথা আমার বউকে কে বোঝাবে? আরে শুনুন শুনুন দাদা, এই যে প্লেনে করে এসছে এয়ারপোর্টে, এয়ারপোর্ট থেকে 4-5 জন পালিয়ে গেছে। সে পালিয়ে গিয়ে আপনার বাড়ির পাশে আসবে না, সেটা আপনি কি করে বলতে পারেন? আপনারা তো এমন কথা শোনাচ্ছেন, আমার হাত পা কাঁপছে। আরে এখন এই যে করোনার ইনজেকশন সবমাত্র ড্রাই রান হলো, এখনো কাউকে ইনজেকশন আমাদের দেয় না না, এটা ঠিক বলেছেন। কিন্তু এখন আজাদ কাশ্মীরের মতন ঘুরে বেড়াচ্ছেন সব মাস্ক খুলে, এরকম করে সব ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, আমি তার মধ্যে তো একজন। সব সময় মাস্ক আমি করি না। হ্যাঁ, প্রশাসনের লোক দেখে নিলে তখন আমি পকেট থেকে বের করে একটু মাস্কটা করলাম, আবার মাস্ক। কারণ করোনা হলে শুধু প্রশাসনেরই হবে, ওনার হবে না। তাই উনি প্রশাসনের লোক দেখলেই মাস্ক পরেন। বুঝতে পারছেন আপনারা কথাটা? উনি কোন জগতে বাস করছেন এখনো? কিন্তু আরেকটা জিনিস উনি করে, হ্যাঁ, বিকেল বেলায় দেখি 20-25 জন লোক বলাবলি করে সেখানে উনি গল্প করছেন। আরে বাবা, আমি তো হেলথ অ্যাওয়ারনেসের সেক্রেটারি, ওদের নিয়ে যদি আমি না অবস্থা হয়, সবকে নিয়ে আমাকে বসে গল্প করতে হয়। সেক্রেটারির যদি এই অবস্থা, হ্যাঁ, সেক্রেটারির এই অবস্থা, পাশাপাশি না। পাশাপাশি একজন জড়িয়ে ধরে হ্যাঁ, বসে থাকেন একদম, পাশাপাশি। একদম। হ্যাঁ, এটা আমি ইয়ে করবো। সবাই মাস্ক পরে কি? কথাও একটু ভাবুন। না না না, ঠিকই বলছেন। আপনি এখন থেকে শপথ করুন, আমি ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো। সেই জন্য এখনো যখন করোনা মুক্ত হইনি, সেই জন্য আমাদের যে যে সাবধানতা অবলম্বন করা উচিত সেগুলো আমরা করব। মাস্ক এখন আমরা করব। আচ্ছা, বলুন। আমি যে এতদিন যে ভুল করে এসেছি, আর এ ভুল করবো না। এবং আপনারাও যারা আমার মতন ভুল করছেন বা করছেন না, তারা মাস্ক পরুন, মাস্ক পরে চলুন। না, আপনি আমাকে খুব ভালো শিক্ষা একটা দিলেন। ঠিক আছে, আপনি যেমন সেক্রেটারি বললেন, ওখানে গিয়েও যেন আপনার এই জিনিসগুলো আপনি অবলম্বন করেন। না, আমি কাল সকাল থেকেই প্রচার করব। হ্যাঁ দাদা, আপনার বন্ধু বান্ধব অফিস সব জায়গায় একটু জানিয়ে দেবেন। ঠিক আছে, এবং আমি আমার বাড়ির যে আমার বলছেন তো, যার জন্য আমাকে সব সময় বাজারে করতে হয়, তাকে ভালোভাবে জিনিসটা হ্যাঁ। যাবেন না বাজারে, কি দরকার? একদিন 7 দিনের বাজার করলে চলে আসে। রোজ রোজ গিয়ে ভিড় বাড়ানো, জটলে করা, তার সাথে আড্ডা মারা, এগুলো একটু বন্ধ করুন। না না না, আপনারা যারা বলেছেন সত্যি আমাকে আজকে একদম আমার আপনার গিন্নিকে শস্য বাটা, ইলিশ মাছ সবকিছুই খাওয়ান, কিন্তু যা যা করণীয় সেইগুলো বজায় রাখবেন। আমি এতদিন জেগে ঘুমাচ্ছিলাম, হ্যাঁ। এবার আমার ঘুম শুরু হয়ে গেছে। আরেকটা জিনিস আছে, হাতে ওই স্যানিটাইজার কিন্তু সব ছেড়ে গেছে। এই মাসে 8 মাসে। হ্যাঁ। তাও আবার করে করতে হবে। আমরা লকডাউনটা হোক আবার ফিরে। আজকে আমাদের এইখানে আসার একটাই মূল উদ্দেশ্য, করোনা যাতে ফিরে না আসে সেই জন্য মনে করিয়ে দেওয়া। এতদিন থেকে আপনারা সবাই জানেন কি করতে হয় আর কি করতে হয় না, সেই জন্য আবার মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের আজকে এখানে আমাদের অনুষ্ঠান। আমি একটু বলে নি, আমি যে আবৃত্তিটি করব, আবৃত্তিটির নাম বিকর্ণ। কবি আর্যতীর্থের লেখা বিকর্ণ। মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তখন রতি মহারথীরা চুপ করে থাকলেও কৌরবদেরই 100 ভাইয়ের একজন বিকর্ণ তার প্রতিবাদ করেছিলেন। সেই নিয়েই কবি আর্যতীর্থের এই কবিতার নাম বিকর্ণ। যাজ্ঞসেনী খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার
নিচু মাথায় সে পাঁচজন, দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকার। হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে আর্ত চেঁচান বৌমাতা, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজারো, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যায় দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরুদ্ধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটালো, 100 ভাইয়ের একজনা। এর আগে কেউ তেমন করে তার কথাটাই জানতো না। যতুগৃহে কারেন্নিরা অন্তত তার নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রুকেও, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও গলায় তখন সে সুর নেই। রাজা যখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মাত্র ভোট কেবল। অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নীলকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। নমস্কার। এবারে বইমেলা নিয়ে আমি নিজে একটু ছোট্ট কবিতা লিখেছি, আপনাদেরকে সেটা পড়ে শোনাচ্ছি। পৌষালী সন্ধ্যেতে জমজমাট ময়দান, বইমেলা শুরুতে আন্তরিক আহ্বান। চলে এসো তাড়াতাড়ি, আছে কত সম্ভার। বই পাবে রকমারি, গল্প বা কবিতা। ছড়া ও ছবির সাথে বই পাবে ছোটদের, অজানাকে পাবে হাতে, জট খুলবে রহস্যে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বিনোদন, বই পাবে রাশি রাশি তোমার মনের মতন। সুখী গৃহকোণ চাও, তারও পাবে হদিশ। নিজেকে বদলে নাও, পাবে বিউটি টিপস। এছাড়াও মুখরোচক আছে নানা ফুড স্টল। সুবাসিত চারিদিক, আসবে জিভে জল। তোমাদের কাছে তাই এই শুধু নিবেদন, সকলের আশা চাই সফল হোক আয়োজন। নমস্কার। নমস্কার। 2021-এর বইমেলা। এই 21 বছর ধরে বইমেলা সাথী, আমিও আমরা। আজকের এই অনুষ্ঠানটা ঠিক উড়ে এসে জুড়ে বসার মতো। আমি অনুষ্ঠানের শুরুতেই আমার ছাত্রীরা যারা উদ্বোধনী সঙ্গীতে অংশগ্রহণ করলেন তাদের অনেক ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো, কৃতজ্ঞতা জানাবো। এই অসহনীয় একটা পরিস্থিতিতে তারা তাদের সময় দিয়েছেন উদ্বোধনী সঙ্গীতের গান করো হে গুণী। আমি আবার হয়ে শুনি
সুরের হাওয়া চলে গগন বেয়ে। পাষাণ টুটে ব্যাকুল বেগে, পাষাণ টুটে ব্যাকুল বেগে, বহিয়া যায় সুরে সুরধুনী। তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হই শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করি অমনি সুরে কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। মনে করি অমনি সুরে কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি এনেছ কোন হালে, আমায় তুমি এনেছ কোন হালে। যদি দেব সুরে জাগরণী, তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হই শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। আলো জানেন, তাই শুরুটা এইভাবেই যাই আমি। শ্রোতা শিল্পীর কাছে ভগবান। কারা যেন ভালোবেসে আলো জেনেছিল, সূর্যের আলোতায় নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে। একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমার প্রশ্ন করেনি ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
আমায় প্রশ্ন করেনি ধ্রুবতারা আর কতখানি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমার প্রশ্ন করেনি ধ্রুবতারা আর কতখানি রব দিশাহারা কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল কভি মচল के प्यार से चल के छुई कोई मुझे पर नजर ना आए कहीं दूर जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए আমায় প্রশ্ন করেনি ধ্রুবতারা আর কতখানি রব দিশাহারা আমি পথ খুঁজি না তো পথ মনে খোঁজে মন যা বোঝে না বোঝে না বোঝে তা বোঝে আমি পথ খুঁজি না তো পথ মনে খোঁজে মন যা বোঝে না বোঝে না বোঝে তা বোঝে আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা আমার প্রশ্ন করেনি ধ্রুবতারা আর কতখানি রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমার শেষ নিবেদন গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারোপিত এবং তাঁরই গাওয়া
মেলা কমিটির সকলকে ধন্যবাদ আমাকে এই পরিসরটুকু করে দেওয়ার জন্য। সকলকে শুভেচ্ছা একবার। আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিড়ে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি, যেমন করে নিড়ে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি, যেমন করে সে ভালোবাসে, যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কবু ভালোবাসো না তো। বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু হাসো না তো। নমস্কার, শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় শ্রী সৌমেন চক্রবর্তী মহাশয়কে, খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। এরপরেই মঞ্চে ডেকে নেব প্রজ্ঞা আতর্কিকে। প্রজ্ঞা আতর্কি, যদি প্রস্তুত হয়ে থাকো তাহলে মঞ্চে। সাত রং জগতের যত রং, সাতটি সাগর জুড়ে পৃথিবীর যত ধন। সূর্যের সাত রং জগতের যত রং, সাতটি সাগর জুড়ে পৃথিবীর যত ধন। জগতের আছে যত গানের ভাষা, জগতের আছে যত গানের ভাষা,
সকালে সূর্যি মামা করে যে আদর মলয়া দোল দিয়ে যায় পরাণে পুলক জাগায় মলয়া দোল দিয়ে যায় পরাণে পুলক জাগায় ছড়াই দিশকিরে তাই হাসির পরিমল ওরে ও বেলি চামেলি ও জুঁই বকুলের দল এমন মন মাতানো গন্ধ তোরা কোথায় পেলি বল রে ও বেলি চামেলি ও জুঁই বকুলের দল পাড়ে নীল সায়রে আলোর জোয়ার আসে চাঁদের দেশে যাবে বলে মেঘের তরি ভাসে যখন আকাশ পাড়ে নীল সায়রে আলোর জোয়ার আসে চাঁদের দেশে যাবে বলে মেঘের তরি ভাসে কাটিয়ে মাটির নতুন কায়া কাটিয়ে মাটির মায়া লোভিস কিরে নতুন কায়া অগণন উঠিসে ফুটে নীল সায়রে আলোর শত দল ওরে ও বেলি চামেলি ও জুঁই বকুলের দল এমন মন মাতানো গন্ধ তোরা কোথায় পেলি বল রে বেলি চামেলি ও জুঁই বকুলের দল এমন মন মাতানো গন্ধ তোরা কোথায় পেলি বল রে ও বেলি চামেলি ও জুঁই বকুলের দল ধন্যবাদ। প্রজ্ঞা আতর থেকে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। খড়গপুর বইমেলা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি আর তার কারণটাও আমাদের জানা, কিন্তু এই দুঃসময়ও বোধহয় আমাদেরকে কিছু শিখিয়েছে। যে মৃত্যু ভয় আমাদের চারদিক থেকে আক্রান্ত করে রেখেছে, সেই মৃত্যু ভয়ও আমাদের বোধহয় কখনো কোনো এক সময়ের জন্য একটু হলেও মানবিক করে তুলেছিল। এই নিয়েই আমার প্রথম নিবেদন কবি সুব্রত বসুর লেখা আজ একটু বেশি নীল। সাদা বকটা বড্ড বেশি সাদা, শাহিনবাগে চড়ে বেড়াচ্ছে কবুতর, নাগরিক পঞ্জি নিয়ে ঘুরে বেড়াচ্ছে না কেউ। যারা বলেছিল ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে এই দেশ থেকে, নিজেরাই তারা স্বেচ্ছা নির্বাচনে কাশ্মীরে ছুটছে না আর পাথর, কোনো জঙ্গি ছুটছে না কোনো বোমা, তেরঙ্গায় ঢাকা লাশের মিছিল বন্ধ হয়ে গেছে। রাহুল গান্ধী মোদির প্রশংসা করছে, দিদি প্রথমবার মোদিকে গাল না দিয়ে ছুটে বেড়াচ্ছে হসপিটালে। হে মৃত্যু ভয়, আমি জানতাম না তুমি সাম্যবাদ এনে দিতে পারো। ছাদে উঠেছিলাম, আকাশে তারা দেখা যাচ্ছে, ঠান্ডা হাওয়া ছুঁয়ে যাচ্ছে কপাল। কে যেন বলল ডলফিন এসেছে মেরিন ড্রাইভে। নবী মুম্বাইয়ের ফ্লেমিঙ্গোগুলো বলছিল এবার কিছুদিন বেশি থাকবে, এই বছরটা নাকি তাদের ফেরার কোনো তাড়া নেই। সেক্টর 48-এ শনি মন্দিরের দরজায় তালা, পুরোহিত পালিয়েছে। সেক্টর 50-এ সুন্নিদের মসজিদে শুক্রবারের নামাজ বন্ধ। এই প্রথমবার জেএনইউ চুপ, যাদবপুর চুপ, কানহাইয়া চুপ, বিনায়ক চুপ, হিন্দু দলিত চুপ, হিন্দু মুসলমান চুপ। হে মৃত্যু ভয়, আমি জানতাম না তুমি মানুষকে মানুষ বানাতে পারো। ঈশ্বর, আল্লাহ, যিশু যা পারেনি তুমি করে দিলে, মানুষকে মানুষ করে দিলে। এভাবে মানবতার জয় হোক। আমার দ্বিতীয় নিবেদন খুব বিখ্যাত একটি কবিতার আদলেই লেখা আরেকটি কবিতা, যদিও ভাবনার দিক থেকে সম্পূর্ণভাবে বিপরীত।
আমরা জানি কবি কৃষ্ণকলির কালো হরিণ চোখে মুগ্ধ হয়েছিলেন, কিন্তু বাস্তবে আমরা সত্যিকে কৃষ্ণকলির কালো হরিণ চোখে মুগ্ধ হই? কালো মেয়েকে ঘরের বউ করে আনতে কোথাও যেন আমাদের মনে একটা দ্বিধা কাজ করে। এই নিয়ে আমার দ্বিতীয় নিবেদন কবি অর্জুন মিত্রের লেখা কবিতা কেউ দেখে না কালো হরিণ চোখ। কৃষ্ণকলি কেউ বলে না তাকে, কালো তাকে বলে পাড়ার লোক। মেঘলা কোথা সারাটা দিন খরা, কেউ দেখে না কালো হরিণ চোখ। বাপের তার নেই টাকা মোটে, অর্থ ছাড়া পাত্র কোথা জোটে। কালো তা সে যতই কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। লোডশেডিংয়ে আধার হলো দেখে পাত্রপক্ষ করছিল যাই যাই, কালো মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে ভেতর হতে ত্রস্ত এলো তাই। ছেলের বাবা কোঁচকালো তার ভুরু, মেয়ের বউ কাঁপলো দুরু দুরু। কালো তা সে যতই কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। পূবে বাতাস হঠাৎ এলো ধেয়ে, বগেন ভেলাই খেলিয়ে গেল ঢেউ। জানলা ধারে দাঁড়িয়ে মেয়ে একা, রাস্তা ধারে ছিল অনেক কেউ। তার পানে কেউ দেখলে কিনা চেয়ে, শঙ্কা বুকে টেরি দেখে মেয়ে। কালো তা সে যতই কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। জ্যৈষ্ঠ মাসে মাসির কালো মেয়ে পার হয়ে যায় কয়েক হাজার পণে। আষাঢ় মাসে কাকার মেয়ে কাজল পালিয়ে যায় কার সঙ্গপনে। যখন শ্রাবণ রজনীতে কোন ভাবনা ঘনাই মেয়ের চিতে, কালো তা সে যতই কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। কৃষ্ণ বলে কেউ বলে না তাকে, কালো তাকে বলে পাড়ার লোক। দেখেছিলেন সিলিং থেকে ছোলা কালো মেয়ের বিস্ফারিত চোখ, কিচ্ছু বোঝার দেয়নি অবকাশ। শাড়ি খানি হলো গলার ফাঁস। কালো তা সে যতই কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। আমার শেষ নিবেদন কবি পিনাকি ঠাকুরের সকল কাটা ধন্য করে রচনার নির্বাচিত অংশ। ছেলেটার আর মেয়েটার দেখা হয় না অনেক দিন। তাদের যোগাযোগের সেতু ছিলেন আপনি। আপনার গানের ভিতর দিয়ে যখন তারা ছুঁয়ে দেখতে পারত নিজেদের, তখন দুলে উঠত গানের সেই সেতু। শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় তাদের হয়তো এখনো দেখা যায়। ছেলেটা হয়তো বা বৈতালিকের তালে পা বিলিয়েছে একা কিংবা অন্য সঙ্গীদের সঙ্গে। মেয়েটা কখনো শালপাতার ঠোঙা হাতে পৌষ মেলার ধুলোয়, খোঁপায় তার কুরচি ফুল। ওই যে নিচু দালান, দ্বিজু ঠাকুর থাকতেন ওই বাড়িতেই। ওই যে আপনার শেষ বেলাকার ঘরখানি। নিয়ম করে ছাতিম তলায় উপাসনা হয় না আর, তবু বিনয় মজুমদার লেখেন কবিতায়, তবে তো রবীন্দ্রনাথ আশা আছে। তুমি আছো কলকাতা থেকে দূরে গ্রামে। কোথায় সেই গ্রাম? কোথায় সেই নবীন কিশোরীর ভুবন ডাকার মেঘলা আকাশ? বিজলিবাতি, হোটেল, রিসোর্ট, দোকান, ইন্টারনেট, মারুতি, রাজনীতি, সঠতার এ যেন অন্য শান্তিনিকেতন। শান্তিনিকেতন এখনো বসে পৌষ মেলা, বসন্ত উৎসব হয়। কি যেন করেছ তুমি, দেখতে ছুটে আসে টুরিস্ট লক্ষ্মীর দল। এমন কি কখনো হতে পারে না ঠাকুর,
আবার কোনোদিন মুখোমুখি হয়ে গেল সেই ছেলেটা বা মেয়েটা, দুলে উঠল গানের সেই সেতু, দুটি চোখে তারায় তারায় ঘটে গেল অ্যাক্সিডেন্ট, শিলং পাহাড়ের বদলে এই শান্তি নিকেতনে। চোখে তাদের অন্তবিহীন পথ পেরিয়ে আসবার আনন্দ। বন্দরের কাল শেষ, সংখ্যা বিনিময়ের খেলা ভেঙে গেছে, কিন্তু গলার সুর আছে তাদের, হৃদয়ে আছেন আপনি। ওই যে তারা আবার একসঙ্গে গেয়ে উঠছে, আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। সব যুগের নতুন ছেলেমেয়েরাই যে রবীন্দ্রনাথের প্রেমে পড়ে যায়। 25শে বৈশাখের পর এসে যায় 22শে শ্রাবণ, কিন্তু বিচ্ছেদ হয় না রবীন্দ্রনাথের সঙ্গে কোনো দিন। আপনি বেঁচে আছেন, তীব্রভাবে বেঁচে আছেন আমাদের প্রতিদিনকার জীবনে। এভাবেই আমরা আপামর বাঙালি প্রতিদিন রবীন্দ্রনাথেই মরি আর রবীন্দ্রনাথেই বাঁচি। নমস্কার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমাকে এই মঞ্চে গান গাইবার সুযোগ দেওয়ার জন্য আমি সব বইমেলার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমার সাথে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই।
বলতে পারে কতবার কিনেছে রাধা যমুনা কি বলতে পারে আনমনে চলতে গিয়ে আনমনে চলতে গিয়ে কোন পথে গেছে রাধা যমুনা কি বলতে পারে
আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় আকাশের হাত চাইতে সারাদিন আরো একবার হাতটা ছুঁয়ে দেখ আজ আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিয়ে ওই চোখে উঁকি দিতে সম্ভব আমার চোখে আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিয়ে ওই চোখে উঁকি দিতে সম্ভব আমার চোখে বেশি কথা বলবো না বেশি শেখা গেছে চলো না পরিবর্তনের না তবু মনেতে স্বপ্নের তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা ভাজা ঠিকানা ঠিকানা আরো একবার চাল ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত ছাড়তে সারাদিন কি হবে না হবে আরো একবার হাতটা ছুঁয়ে দেখ আজ আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে
মন আমার কেমন কেমন করে
শুভরাত্রি, গুড নাইট। না